একলা জীবন অনেক ভালো রে বন্ধু, আমি এখন সুখে আছি রে, তোরে ভালোবাসতে গিয়ে রে বন্ধু বদলে গেছে মনের পরিবেশ। ওরে একলা জীবন অনেক ভালো রে বন্ধু, আমি এখন সুখে আছি রে, তোরে ভালোবাসতে গিয়ে রে বন্ধু বদলে গেছে মনের পরিবেশ। সুখে থাকলে কষ্ট করে নিজে তুই এই ভালো থাকলে বন্ধু তুই সুখে থাকলে কষ্ট করে নিজে তুই এই অনেক ভালো রে বন্ধু, আমি এখন সুখে আছি রে, আমি এখন সুখে আছি রে, আমি এখন সুখে আছি। কি বলবো দিদি ভাই না, এ জীবনে বিয়ে করলে জ্বালা, না করলেও জ্বালা। তাকে আমার একটা বাসপড়াকে বিয়ে করছি, 12 বছর ধরে আমার জীবনটা করে দিচ্ছে ঝালা ফালা। বারবার বলেছি এই দেখো আমাকে নিয়ে চলো না কাছাকাছি, কৈখালি বড় একটা ভাইরাল হয়েছে, ছেলেমেয়েরা গিয়ে কত আনন্দ ফুর্তি করছে, আমরা দুজনকে আনন্দ করে আসি, শুয়ে শুয়ে বলছে না আমি যেতে পারবো না। তার দীঘাপুরীতে নিয়ে চলো, শুয়ে শুয়ে বলছে না আমি যেতে পারবো না, তুই অন্য কাউকে নিয়ে চলে যা। ওই জন্য চিন্তা ভাবনা করেছি, হয় ও আমার জীবন থাকবি না ওর জীবন থেকে আমি অন্য কোথাও অনেক দূরে চলে যাবো। জীবনের মানে খুঁজে বুঝে চলা মুশকিল, হাজারো অঙ্ক শেষে সবই জানা করবে। জীবনের মানে খুঁজে বুঝে চলা মুশকিল, হাজারো অঙ্ক শেষে সবই জানা করবে। ইচ্ছেরা মরে যায়, ইচ্ছেরা মরে যায়, যুক্তি বাহির যায়, পশুরা করে শুরু হায় হায়। বড় ভ্রান্ত যায়, কত যন্ত্রণায়, কত ভিন্নতায় দিন আসে যায়, দিন আসে যায়। জীবনের মানে খুঁজে বুঝে চলা মুশকিল, হাজারো অঙ্ক শেষে সবই জানা করবে। জীবনের মানে খুঁজে বুঝে চলা মুশকিল, হাজারো অঙ্ক শেষে। মানুষ জীবনে বেঁচে থাকতে গেলে কর্ম করতে হবে দাদা, কর্ম ছাড়া কোনো মানুষ নেই। আর যে মানুষ কর্ম করে না সে মানুষ খাওয়ার যোগ্য নয়। এই তো দেখুন না, কেউ মাস্টারি করছে, কেউ ডাক্তারি করছে, কেউ ব্যবসা করছে, আবার কেউ কৃষি কাজ করছে। তবে দাদা আমি একটা বিজনেস করছি, যদি বলো বিজনেসটা কি, সেই কথাটা বলার জন্য আমি তো এসেছি। আমার বিজনেসটা হলো দাদা প্রতিবন্ধী বিজনেস, বুঝতে পারছেন না? পয়সা দিয়ে কানা খোড়া কিনে নেওয়া হচ্ছে। তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে দাদা তুমি কানা খোড়া কিনে নিয়ে কি করছো? এই যে কুম্ভ মেলা, এই যে গঙ্গাসাগরের মেলা, এই যে স্টেশন স্টেশনে বক্স বেঁধে ঝুলছে, ওসব কার কানা খোড়া? ও তো সব আমার কানা খোড়া। বাড়িতে কানা আছে, এরকম এরকম করে হাঁটছে, কানতে পারছেন না, চিন্তা নেই, আমি আছি, বেঁচে দিন, উচিত মূল্য পাবে। খোড়া বসে বসে যাচ্ছে, যে পুকুরি পড়ছে, কি করবে না করবে চিন্তা ভাবনা করে মরছে, চিন্তা করতে হবে না, আমি আছি, আমার কাছে বেঁচে দিন, উচিত মূল্য দিয়ে কিনে নেবো। ও দাদা, ও দিদি, আছে নাকি কানা আর খোড়া? আরে ভগবান, মেঘনা চাইতে জল। ও দাদা, হ্যাঁ বলুন। অনেক দূরে লেকচারটা শুনতে পাচ্ছি। হ্যাঁ, কিসের বিজনেস করা হয়? প্রতিবন্ধী বিজনেস। মানে কেমন ভাবে কেনা বেচা হয়তো শুনতে পারি? বলছি আপনার বাড়ি কানা আছে না খোড়া আছে? আমার বাড়িতে খোঁড়া পড়া পড়া ঝাড় খাচ্ছি। খোড়া হ্যাঁ। ছাড় খাচ্ছে? হ্যাঁ। আমি বলছি শোনো, হ্যাঁ, বলো। তুমি বন্ধকে রাখবে না শিয়ারে থাকবে না বেঁচে দেবে? দাদা গো, জীবনটা শেষ করে দিচ্ছি, একেবারে ছেড়ে ফেলে দেবো। বেঁচে দেবে? হ্যাঁ। আমি বলছি খোড়ার পা কেটে কি পড়ে গেছে না ঝুলে আছে? তাহলে শোনো, হাফ চামড়া ঝুলে আছে, হাফ নাট বল্টু ফিটিং আছে। ও পুরো কেটে পড়ে যায় না না, আছে। কত দিতে হবে বলো? কত দেবে? একটা মানুষের জীবনের দাম কত দেবে? ওই টাকা তো আমি বসে বসে খাবো, বিক্রি করে দিই, ওই লাখ কিনি টাকা দেবে। কত? 3 লাখ। 3 লাখ? হ্যাঁ আমি বলছি 3 লাখ টাকা? হ্যাঁ। তা খোড়াটা কি পজিশনে চলাফেরা করে বা কেমন ভাবে হাঁটাচলা করে দেখা যাবে কি? ও কেমন পয়সা চলাফেরা করে? হ্যাঁ। তাকে দেখ, আমি দেখাচ্ছি, ভালো করে দেখো দেখো। 3 লাখ টাকার ব্যবধান, 3 লাখ টাকার ব্যবধান। দেখো, এইভাবে আসি, এইভাবে বসি, তার আইটেমটা এই। ও মানে এরকম করি এরকম? এরকম করে এরকম। 3 লাখ টাকার ব্যবধান দাদা, 6 টাকা থেকে না মালটা কিনবো, আমি কি মালটা বসিয়ে রাখবো? আমার তো বিজনেস করতে হবে। আমি বলছি কি খোড়াটা কি ঢাকা যাবে কি? ও অবশ্য, মাল কিনবে দেখে কিনবেন না? একটু একটু দেখে চিনতে হবে না? হ্যাঁ। একটু দেখেন দেখি খোড়াটা ঠিক দেখেন। আছে, আমি ডাকছি, তুমি ভালো করে দেখে নাও। হ্যাঁ। আয় তো আমার ফিটিং খোলা। আমার বউ প্রধান। ওই দেখো, আই দেখো, এসে গেছে, প্রবেশটা দেখো, আর কোমর
হয়ে যাবে। আস্তে ওঠো, ওই এসে গেছে আমার যন্ত্র। ভাগ্য আমায় নিয়ে করে কি খেলা, ভাগ্য আমায় নিয়ে করে কি খেলা, সেখানে আমি যাই কি অবহেলা, শুধু অবহেলা, শুধু অবহেলা। ও গো গো, আহা হা, ও গো গো, ভাগ্য আমায় নিয়ে করে কি খেলা, সেখানে আমি যাই কি অবহেলা, শুধু অবহেলা, শুধু অবহেলা, শুধু অবহেলা, শুধু অবহেলা, শুধু অবহেলা, শুধু। আজ্ঞা করো দেবী। হ্যাঁ তথাস্তু। তোর পা খোঁড়া হ্যাঁ রে, কি করে ভাঙলো? অ্যাসিড করতো। অ্যাক্সিডেন্টে খোঁড়া হয়ে গেছে। আর তুই নাট বলতে জুড়ে রাখিস কেন? হ্যাঁ, ওই জায়গায় তুই কানা হলি ভালো হতো রে। সবাই একটা পানি জল দিলি বলে কানা হলি ভালো হতো। চলবে চলবে দাদা, 3 লাখ টাকার ব্যবধান, মালটা একটু বাজিয়ে থেকে দেবো না? অবশ্য জিনিসটা কি বেশি রাখবো? হ্যাঁ, তো মাল কিনে বাজে দেখবে না? আমি একটু বাজিয়ে দেখি এক সময় দেখেনি। দেখি কিরম ব্যবসাটা হবে। ও আমার গুলি ধরা বাজে, তুমি যা বলো তাই শুনবো। কি হয়েছি না হাত পাত? কি আমি হাত পাবো কেন? ওগো, তোমার তো একটা কথা বলা হয়নি। ওই টিভির ভিতর যে সিরিয়াল হয় না, আচ্ছা, তুমি তো ডাইরেক্টর মাস্টার। ও মানে আমি অভিনয় করবো? হ্যাঁ ঠিক আছে, মানে আমি টিভিতে ছুঁয়ে যাবো? হ্যাঁ, ঠিক আছে, ঠিক সময় মতো বের করে 5 টাকা দিয়ে নেবে। হাত পাত পেয়েছি, বল মা গো, বাবা গো। হেস, এসব আমি বলবো কেন? তা বলবে না, মানুষ তো ছোট থেকে বড় হয় নাকি? ও মানে ভিখারি অভিনয়? হ্যাঁ, প্রথম তোমার এই অভিনয়টা। কান্দি হাত পাত পেয়েছি, বল মা গো, বাবা গো, দুটো ভিক্ষা দাও গো। মা গো, বাবা গো, দুটো ভিক্ষা দাও গো। ও বাবা, এ কি রে? কেন তোর মনে কোনো দরদ নেই, পেটর নেই, মনে কোনো কান্না নেই, মানুষ দেবে না? এই বাস পড়া, হ্যাঁ? জন্মাবার পর তোর বাবা মা গালে একটু মধু দেয়নি কেন? হালকা করে প্যাতস করে দুঃখ করে করুণ করে ছেড়ে দেওয়া যাচ্ছে না? ও মানে পেদোস পেদোস। প্যাতস প্যাতস। এই তোর পেদোস লাগবে আমার কাছে, বল ওইখানে লাগাচ্ছি কেন? গোবরা গোবিন্দ হতো, হ্যাঁ? হাত পাতো পেদোস, বলো মা গো, বাবা গো, দুটো ভিক্ষা দাও গো। মা গো, বাবা গো, বউ গো, দুটো ভিক্ষা দাও গো। হ্যাঁ, বাস পড়া ভিক্ষা দেবে আমার কাছে, তাই না? বলো দাদা, বলো কত দেবে বলো। 3 লাখ টাকা পাচ্ছি না। কেন দাদা, কেন? তুমি একটা কাজ করো, কেন? ওই 2,20,000 টাকা দাও। বললে স্বামী সারা জীবনের জন্য বেঁচে দেবো, ওই টাকায় হয়? আমি তো বসে বসে সারা জীবন খাবো, বলো তুমি দাদা? ওই এক কাজ করো, অত টাকা দিতে হবে না, তুমি মাঝামাঝি করে দাও, পুরোপুরি 2.5 লাখ টাকা করে দাও। মেয়ে ছেলে কাউ কাউ করছে, দাও, না বলবো। দাও। আচ্ছা, ওই কথাই থাকলো, দাও। তাহলে 2.5 লাখ টাকা দাও, টাকা। টাকা দেবো বলে তো এসেছি। হ্যাঁ। ধরুন দাদা তো হালকা লাগছে, এত কম কেন? কত আছে? 50,000। কেন 8 টাকা? 2 লাখ হ্যাঁ ফোন পেতে মেরে দেবো। দিনকাল খারাপ, হ্যাঁ। বুঝতে পারছি না, দিনকাল খারাপ, চুরি টাকাটি হয়ে যাবে, বেশি টাকা নিয়ে ঘুরি না। আমি তো ফোন টোন ইউজ করি না, আর আমার ফোন পে নেই। ঠিক আছে, আমাদের মাস্টার রঘু মাস্টার ফোন পে আছে, আবার তোর কালে 2 লাখ টাকা ঢুকিয়ে দেবে। ওই কথাই রইলো। তা নিয়ে চলে যাও। হ্যাঁ। শোনো, 12 বছর ধরে টানাটানি করতে পারছি না। আচ্ছা, আমি জব্দ হয়ে পড়েছি, ওই জন্য ওই মানুষটার কাছে তোমাকে সারা জীবনের জন্য বেঁচে দিলাম। হ্যাঁ রে, তুই আমার হাঁস মুরগি পেয়েছি, আরে, ডিম পারি না বলে বেঁচে দিচ্ছি। এই কালকে তো হাঁস মুরগি তবু দাম আছে, মাসে মাসে এত এত ডিম পারে, তুই তা পারি না। ওই জন্য মা কি বলতো, তোর মা কি বলে? বয়সে বড় মেয়ে বিয়ে করতে বারণ করে দেবো। ওরা কথা শোনো, দিদি গো, প্রথম যখন বিয়ে করে আসি, আমি হোটেলে ঝাঁট দিচ্ছি, কোলে করে কাবার করতে হলে ঘরের ভিতরে চলে গেছে, আর তুমি হাঁটবে কেন? নিয়ে কত আদর করতে, এটা চুম খাচ্ছে, ওটা চুম খাচ্ছে, আর এখন আমি বড় হয়েছি, এটা জন্মটা খারাপ। এই যে আমার না জন্ম খারাপ, আর তুই স্বামী বেঁচে দিচ্ছি, তোর জন্মটা ঠিক আছে তো? এই যে ওকে নিয়ে চলে যাও, ও নজর আমি দেখতে পাচ্ছি না, নিয়ে চলে যাও। একটা কথা বলি শোন ভাই, যতদিন তুই এই সংসারে ইনকাম করেছিস, আচ্ছা, এই সংসার তোকে কাজে টেনেছি। আজকে তুই ইনকাম করতে পারছিস না, এই সংসার তোকে অদূরে ফেলে দিচ্ছে। কিন্তু আমি কোথায় ফেলবো? আমার তো দয়ার শরীর, আমি ফেলতে পারবো না। তাই তোর কাছে কারোর কাছে না দাম থাকলেও আমার কাছে তোর অনেক দাম। চল ভাই, রাস্তা খারাপ, এই লোকা ঘষে ঘষে চল, গিয়ে আর সোজা কুম্ভ মেলায় নিয়ে চলে যাও।
খাবো না আর বাদাম ভাজা, খাবো না আর খাস্তা। জনগণ এত ভোট দিচ্ছে, দেখো ভেঙে যাচ্ছে রাস্তা। চ বাবা চ। ওই নজরটা কাছে শোনাও, ওকে তুলে নিয়ে চলে যাও। চলে যায় তোমার ঘোড়া, চলে যায় ঘরে ছেড়ে চলে যায়। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে ঘোড়া যায় চলে যায়। তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি দিয়ে গেলে আমার। খাতার পাখি সে তো খাতায় থাকে না, বনের পাখি বনের মায়া ছাড়ে না। ঘোড়া যায় চলে যায়, ঘোড়া যায় চলে যায়, প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে ঘোড়া যায় চলে যায়, ঘোড়া যায় চলে যায়। বয়স আমার 15-16, চিঠি কেমন ছোট নামটায় আমার গোলাপি। এই বুকের মাঝে ফিরে পাবি নরম জিলাপি, বন্ধু নরম জিলাপি। বুকের মাঝে ফিরে পাবি নরম জিলাপি, বন্ধু নরম জিলাপি। বয়স আমার 15-16, চিঠি কেমন ছোট নামটায় আমার গোলাপি। এই বুকের মাঝে ফিরে পাবি নরম জিলাপি, বন্ধু নরম জিলাপি। বুকের মাঝে ফিরে পাবি নরম জিলাপি, বন্ধু নরম জিলাপি। বুকের মাঝে ফিরে পাবি। স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, প্রত্যেক মানুষের জীবনে একটা করে স্বপ্ন থাকে। আমার স্বপ্ন হলো আমি কুম্ভ মেলায় বেড়াতে যাব। সেই স্বপ্ন পূরণ করতে আর চলে এলাম। ও মাই গড, কত বড় মেলা, কত মানুষের সমাগম। এই মেলায় ভালো মতো জিনিস কিনে আমি বাড়ি ফিরবো। দাদা ভিক্ষার করবে? হ্যাঁ, যার কাছে ভিক্ষা চাই সে শুধু বলে স্নান করে এসে দিচ্ছি, স্নান করে এসে দিচ্ছি। এই করে করে 1 লাখ টাকা বাকি পড়ে গেল। বাবা গো, মা গো, দুটো ভিক্ষা দাও গো। এ কি দাদা বাবু তুমি? দিদি গো, বউ বিক্রি করে দিয়েছে গো, তাই তো ভিক্ষা করছি গো। দাদা বাবু তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার ছোট শাড়ির চৈতালি। কে চৈতালি? হ্যাঁ। এর মুখ দেখেছো? পুরো পাটালি। আর তোর দিদিটা পুরো জালি। আচ্ছা দাদা বাবু, তুমি অসুন্দর ঘর বাড়ি ফেলে এখানে ভিক্ষা করছো কেন? বলিনি রে নোনা, বলিনি। তোর দিদি 100 টাকায় বিক্রি করতেছে, আর সে তো আমার এই কুম্ভ মেলায় নিয়ে ভিক্ষা করাচ্ছে। সকালবেলা করে আসবে, দুটো শুকনো মুড়ি দেবে, আর সন্ধ্যাবেলা যদি দেখি হিসেব হিলেছে, মার মার পরীক্ষা মার। তাই বলে তুমি সুগমুড়ি খাবে? বেশ, এই তো 500 টাকা হয়েছে, 450 টাকা খেয়ে নিস। 50 টাকা আছে, সে শালা ন্যায় নেবে না নেয় না নেবে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি ভিক্ষা বেলা বিক্রি করে দিয়েছি। দাদা বাবু তুমি আমার কথাটা চলতে পারবে? আমার প্রথম কাজ হচ্ছে তোমাকে সুস্থ করে তুলবো, দিদিকে শিক্ষা দেবো, দুজনে চলে যাবো চিত্তরঞ্জনে মেডিকেলে। চলো। আমার জীবনে অনেক মানুষ দেখেছি, এইরকম মানুষ আমি কখনো দেখিনি। কেন? প্রতিবন্ধের বিজনেস করা হয়। টিপিক্যাল বুদ্ধি তো। আচ্ছা একটা কথা বলবো, বলো। ওই বিজনেসে আমাকে হাফ শেয়ার পার্টনার করে নাও না গো। তুমি শেয়ার পার্টনার হবে? হ্যাঁ, আমি তো শেয়ার পার্টনার খুঁজি তো। আমি তো আছি। হ্যাঁ? যাই বসো। আমি শেয়ার পার্টনার খুঁজি। অনেকদিন পরে একটা লোক পেয়েছি। আচ্ছা একটা কথা বলবো, বলো। সত্যি কথা বলবে? হ্যাঁ হ্যাঁ। তোমার বাড়িতে কে কে আছে বলো তো? আমার বাড়িতে হ্যাঁ। নিঃসঙ্গ জীবনে আমি একা। কেউ নেই? না, তোমার তো থেকে নেই, আমারও থেকে কেউ নেই। কেন কেউ নেই কেন? কেন খরা ছিল 12 বছর ধরে, আমার কোন সঙ্গে জলটা দিতে? ওরা কিচ্ছু করতে পারে না। কিচ্ছু করতে পারে না দাদা গো। আর একটা কথা বলবো কি? বল বল। ওরা যেসব কাজগুলো পারে না, সেই সব কাজগুলো আমাদের করে নাও না। সত্যি বলছেন? হ্যাঁ। আচ্ছা আর একটা কথা জিজ্ঞাসা করবো, বলো। বলছিলাম কোনদিন প্রেম করেছো? প্রেম? হ্যাঁ। চওড়া পিঠ বলে হ্যাঁ। প্রেম করি না। সালমান খানের মতো বডি, এত সুন্দর দেখতে, কেউ প্রেম করোনি? ওই বললাম চওড়া পিঠ, ফাঁক যাবে না বলে প্রেম করি না। একটা কথা বলি শোনো, মজার কথা। বল। আমার প্রেমের গল্প বলি শোনো। হ্যাঁ বল। তখন আমি স্কুলে পড়ি, ক্লাস 4-এ। কেন করে? প্রতিদিন লাল সাইকেলে আমি স্কুলে যেতাম।
ক্লাস 4 লাল সাইকেল। একটা কালো ছেলে কালো সাইকেল নিয়ে আমার পিছনে পিছনে ছুটতো। লালের পেছনে কালো? প্রতিদিন আমাকে ভালোবাসে জানো, ও বাবা, মনে মনে ভালোবাসতো। হ্যাঁ। আমি ছুটছি ও ছুটছে, আমি ছুটছি ও ছুটছি। বলি, দাঁড়া চৌরাস্তাকে বাজিকে ফেলবো। হ্যাঁ। যেতে 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 কাবার করে চৌরাস্তাকে ফেলে মেরেছি। কোথায় পড়তে? কেন ওখানে পড়ে গেলে তোমার লাগবে না? বাবা কি আমার বুকের ওপর? কি ভালো মানুষ দাদা। হ্যাঁ, আমার বুকের ওপর পড়বে। ঠিক আছে, এই ছেলের সাথে যখনই ব্রেক মেরেছি কাবার তো আমার গাড়ির উপর পড়েছে। ও জানো রে 5 মিনিট ধরে চুপ করে আছি। জানেন? ও কিছু বলে না, আমি কিছু বলে না। দেখি কি হয়, দেখি কি হয়, হুম। দেখি কি হয়। হুম। দেখছেন ঠেলে তুলে দিলাম, ঠিক করুন। সাইকেলের পেনটা নষ্ট হয়ে গেল। তোমার প্রেম নষ্ট হয়নি, হ্যাঁ। আজ থেকে তোমার প্রেম শুরু হয়েছে। চল। আমি যতদিন বেঁচে থাকবো হ্যাঁ। তুমি আমার বুকের ওপর বেঁচে থাকবে। আচ্ছা ঠিক আছে। আমি তুমি আমি। হ্যাঁ, তাহলে এইভাবে চলাফেরা করবো। হ্যাঁ, ব্যবসা ছুটিয়ে চালিয়ে যাবো আমরা। বৈশাখেতে প্রথম দেখা, জ্যৈষ্ঠ মাসে সামনের ফাগুন আসতে দেরি, তাই মানে নাম মনমোহনের সাথে তাই এসেছি একসাথে বোঝো, মনমোহনের সাথে তাই এসেছি একসাথে বোঝো। বৈশাখেতে প্রথম দেখা, জ্যৈষ্ঠ মাসে সামনের ফাগুন আসতে দেরি, তাই মানে নাম মনমোহনের সাথে তাই এসেছি একসাথে বোঝো, মনমোহনের সাথে তাই এসেছি একসাথে বোঝো। লা 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 লা। বলছি বাড়িতে কেউ আছো? এই যে বাড়িতে ডাকাডাকি করছো না? এই সময় আর কে ডাকবে? কে ডাকবে? হ্যাঁ? কে ডাকছে শুনে রাখো ভালো করে। ফোনে নিয়ে যাও তো ঠিক বলছি, এই বাড়ি এই ঠিকানা। বলছি বাড়িতে কেউ আছো? শিয়াল ডাকতেছ তুই? না না, মানুষের কথা শুনে রাখো ভালো করে, শুনে রাখো। আর একবার শোনো শোনো, কে ডাকো? বলছি বাড়িতে কেউ আছো? ও তোকে ডাকাডাকি করছে না? না, আমি দেখছি। এই সময় কে ডাকবে? আমি স্যার কি ব্যাপার? আমার বাড়িতে কি ব্যাপার হঠাৎ? স্যার কি ব্যাপার? দিদি ভাই কি ব্যাপার? আমার বাড়িতে কি ব্যাপার? কি ব্যাপার? বলছি এই বাড়িতে গার্জেন হ্যাঁ সাগর বাবু হ্যাঁ, 30 টাকা দিয়ে একটা লড়াই টিকিট কেটেছিল। আমি আমার স্বামী। সেই টিকিটেতে 1 কোটি টাকা দাম লেগেছে। কোটি কিটি কেটে কোটিপতি তুমি হবে আজকের স্বামী। কি হাসি? কি হাসি কথা বলবো? হ্যাঁ, বলো। তুমি কবে টিকিট কেটেছিলে? 1 কোটি টাকা লেগেছে তোমার টিকিটে। লটারি টিকিট? হ্যাঁ আমি? হ্যাঁ। আমি তো টিকিট দোকানে ধারে পড়ে যাই না। তুমি না? না। তাহলে আমার সেই যন্ত্র দাম 1 কোটি? স্যার বলছি উনি আমার স্বামী টিকিট কেটেছিল, টাকাটা আমার দিন স্যার। বলছি আপনার স্বামীর আধার কার্ডটা দেখি। আধার কার্ড কেছে? হ্যাঁ, তোমার কোন আধার কার্ড আছে? আধার কার্ড? হ্যাঁ। বল শুনলে এই দুরি কেটে কুচি কুচি করেছে। স্যার মুখ চেনা যাবে না, ইঁদুরে কুচো কুচো করে দিয়েছে, মুখ চেনা যাচ্ছে না। দেখে ইঁদুর কপালে তোমার খেটেছ তো। আর স্যার বললো কি রেশন কার্ড দিলে হবে? রেশন কার্ড এমা তুই গিয়া জব কার্ডটা নিয়ে আয়। টাকা দিলে জব কার্ড দিলে? স্যার আমি সত্যি বলছি, আমার স্বামী কেটেছিল, টাকাটা আমার দিন স্যার। ও তুই এতো থালায় থাবা মারি, এত বেমানি তুই যে হনি। স্যার আমি মিথ্যে কথা বলতে বেমানি করছি না, আমার স্বামী টিকিট কেটে টাকাটা দিন স্যার। ও তুই এতো থালায় থাবা মারি, এত বেমানি তুই যে হনি। এ শালা মেন নাটের গুরু, তোর আমি ফাটাবো। ও গো স্যার, ফাটাও কেন তুমি? ও গো স্যার, ফাটাও কেন? স্যার আমি মিথ্যে বলছি না, টাকাটা আমার দিন স্যার, আমার দিন। আরে বলছি আধার কার্ড না হলে টাকা হবে না। শোননে ও বসায় অরিজিনাল আমার, এরা আসল ছেড়ে নকল নিয়ে ভালো চালাচ্ছে এই কারবার। দিদি ভাই আমি বাজে মেনা, নকল নয়, ঠিক আছে? ওটা আমার স্বামী, টাকাটা দিন। তোমার ঘরে লক্ষ্মী, কেন পড়ছো যে ঝক্কি? আমার পাটটা জমিতে তুই হলি ভাগ চাষি। কি সর্বনাশ! বাবার 15 কাটা জায়গা ছিল, রুইতে পারবে বলে বেঁচে দিয়েছি, আর আমি গাড়ি বাচ্চা হচ্ছি। কোথায় ভুল হচ্ছে স্যার? শোনন ও বসায় অরিজিনাল আমার, আসল ছেড়ে নকল নিয়ে ভালো চালাচ্ছে এই কারবার। ঘরে লক্ষ্মী, কেন পড়ছো যে ঝক্কি? আমার পাটটা জমিতে তুই হলি ভাগ চাষি। আয় 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 কি করি আরে ধরি কার খানি, আয় আয় কি করি আরে ধরি কার খানি, খেয়ে খাই না। তোর ফাটাবো। ও গো স্যার,
পাঁচজন একই তো। সতী ছিল বেহুলা, সতী ছিল সাবিত্রী, সতী ছিল অহল্যা। ওদের গায়ে কলঙ্ক আছে বরং, কিন্তু এই চপলার গায়ে এক ফোঁটা কলঙ্ক নেই স্যার। এমা চপলা, হ্যাঁ, ওইটা কে? ওটা আমার স্বামী। এমা তোর কটাবে? নাম্বার ওয়ান। এমা সত্যি কথা বলছিস তো? হ্যাঁ, সত্যি বলছি। এমা দেখেন আমার চিনতে পারিস কিনা? তুমি তো পুলিশ অফিসার, তোমার কি করছি না চিনতে পারছি না বাবা। ও বাবা, ইয়া তো সেই খোঁড়া তো। তুই কুম্ভ মেলায় বাড়িতে চলে গেল। ওগো, তুমি তো কুম্ভ মেলা ছিলে, তোমার পা খোলা ছিল, কে ভালো করলো? তাহলে এটাকে আমি চিনতে পারছি না, কি এটা বলে দেখি দেখি। মাই নেম ইজ চৈতালি। ও সর্বনাশ, আমার ছোট বোন ভালোবাসা করে অস্ট্রেলিয়া চলে গেছিল, মেসির সাথে বিয়ে করেছে। শরীরটা কি করেছে, পেইটেনে চলে গেছে একেবারে, মাথা চুল করে ফিরেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার এতে গেল ওতে গেল, আমি এখন কি নিয়ে বাঁচবো? এই দেখ, আমার ওই কুম্ভ মেলায় ভিক্ষা করছি বেড়েছে, হ্যাঁ। আর ওই সবার সঙ্গে ইন্টারভিউ করতেছি। আমার ফাটা কপালে সুখারে নাহি মেলে। ডবল গিয়ার লাগিয়ে ভূগতি বাড়াচ্ছে। কি সব না, একটা ভাঙা মেশিন ব্যাগ ছিল, গিয়ার ফেলতে গেলে শুধু জড়িয়ে যায় বলে সে খাঁচায় আমি তুলে দিয়েছি, আর আমি নাকি গিয়ার ফেলছি। উল্টো চালে খেলাম আমার প্রতিবন্ধী ব্যবসা যাক, সব জানবে সব জানবে। উঠলো রে চটে। তোর তো সবে চটে উঠেছে, তোর আরো বাকি আছে। আমার ফাটা কপালে সুখারে নাহি মেলে। ডবল গিয়ার লাগিয়ে ভূগতি বাড়াচ্ছে। উল্টো চালে খেলাম পাশা, খেলাই দিলে কাছে। প্রতিবন্ধী ব্যবসা উঠলো রে চটে। বাবা বলে বাবা পাবে মনে অনুতাপ, বাবা বলে বাবা পাবে মনে অনুতাপ, মহানে ছেড়ে তোর ফাটালো। ও গো স্যার, হঠাৎ কেন তুমি? ও গো স্যার, হঠাৎ কেন? একটা কথা বলবো, আর ফাটাফাটি করতে হবে না। আমি সারা জীবন তোমার ছিলাম, তোমার আছি, আমি এখনো তোমার ভালোবাসি। ছিল কি ছিল? আমি প্রতিবন্ধী বলে তোমার জীবন থেকে আমাকে দূরে সরিয়ে অন্যের কাছে পর্যন্ত বিক্রি করে দিলে আমার ভাবতেও অবাক লাগছে। বন্ধু, কি হচ্ছে? তুমি কি ভেবেছিলে? আমি তোমার সাথে প্রেম করছিলাম না লক্ষ্মী, না, আমি তোমার সাথে প্রেমের অভিনয় করছিলাম। যে নারী পয়সার বিনিময়ে স্বামীকে অন্য ছাড়া খালি বিক্রি করে দিতে পারে, সেই মেয়েকে আমি ভালোবাসবো কোনোদিন নয়। তুমি নারী নয়, তুমি যে নাগিন। সবাই যদি নারী হবে তবে নাগিন হবে কে? আর কত নারীর হাতে স্বামী জীবন দিয়েছে। তোমার মুখটা ঢাকা, পেটটা ফাঁকা, লজ্জা করে না? হাতুর নিচে বয়ে চলে গঙ্গা যমুনা, গঙ্গা যমুনা, গঙ্গা যমুনা। সাগর, তুমি বিশ্বাস করো, আমি এখনো তোমাকে ভালোবাসি সাগর। ভালোবাসা, ভালোবাসা কাকে বলে তুমি জানো? চোখ মারা নয়, চোখের জল মোছার নাম তো বলে ভালোবাসা। কাজ করা নয়, অন্তরে জড়িয়ে রাখার নাম বলে ভালোবাসা। বৃষ্টি নয়, বৃষ্টি বদলে বেঁধে রাখার নাম বলে ভালোবাসা। মিস করা নয়, মিস করার নাম বলে ভালোবাসা। তুমি ভালোবাসা কাকে বলে জানো না? তুমি ভালোবাসা কাকে বলে জানো না, জানো না, জানো না। Yes, লক্ষ্মী, yes. 50 টাকা শাড়ি পরলে তাকে বলা হয় বেশ্যা, 5000 টাকা শাড়ি পরলে তাকে বলা হয় নায়িকা, আবেগের শাড়ি খুলে তাকে বলা হয় বান্ধবী, ছোট পোশাক পরলে তাকে বলা হয় স্মার্ট। তাই শাড়ি পরাটা আজ কোনো ফ্যাক্ট নয়, শাড়ি পরাটা আজ কোনো ফ্যাক্ট নয়, ফ্যাক্ট নয়, ফ্যাক্ট নয়। তুমি কি জানেই বা আমি এত বড় বড় কথা বলছি, আর জানেই বা এখানে এলাম। দিনের পর দিন যে অত্যাচার আমার বন্ধুর উপরে করেছো, সেই অত্যাচার সহ্য করতে না পেরে বন্ধু আমাকে ফোন করে, বন্ধুর করুণ কাহিনী আমাকে শোনায়। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম আমার বন্ধুর উপরে হওয়া অত্যাচার আমি তার প্রতিশোধ নেবো। এই সমস্ত নাটকটা আমি সাজিয়েছি। এই নাটকটা সাজাতে গিয়ে আমি যদি ভুল করে থাকি আমাকে তুমি ক্ষমা করো বন্ধু, আমাকে তুমি ক্ষমা করো, ক্ষমা করো বন্ধু। আজ যদি তুমি না থাকতে তাহলে তো আমার এখানে আসাই হতো না। 10 মিনিটের দায়িত্ব নেওয়ার জন্য এই পৃথিবীতে তুমি হাজার মানুষ খুঁজে পাবে, কিন্তু সারা জীবনের দায়িত্ব তোমার কে নেবে? এই স্বামী ছাড়া সারা জীবনের দায়িত্ব কেউ নেবে না।
আসলাম, টাটা, গুড বাই। ছি ছি ছি, তোকে দিদি বলতে আমার আমার ঘৃণা করছে। সাগর, তুমি বিশ্বাস করি সাগর, সারা জীবন অর্থ আভিজাত্যের মোহে পড়ে আমি টাকার পিছনে ছুটেছি, কখনো স্বামীকে ভালোবাসতে পারিনি, স্বামীর ভালোবাসা কি কখনো বুঝতে চাইনি। তাই বলছি আমি যে বড় ভুল করেছি। তুমি পারো না সাগর আগের মতো আমাকে ভালোবাসতে? তুমি পারো না সাগর আগের মতো বুকে জড়ি ধরে আদর করতে? তুমি পারো না সাগর আমাকে ভালোবাসতে? না, আমার জীবনে তোমার জন্য এক বিন্দু জায়গা নেই, কারণ পুরুষকে কেউ কখনো ভালোই বাসেন। পুরুষের চাহিদা মেটাবার বেশি, চাহিদা মেটাতে পারলে পেয়ে, আর না পারলে সব এসে। তাই তোমার জীবন থেকে আর এই সংসার ছেড়ে আমি চিরদিনের মতো চলে গেলাম। জানি তুমিও বুঝেছো যে ভুল দিতে চাই আমি ভুলের মাসুল। জানি তুমিও বুঝেছো যে ভুল দিতে চাই আমি ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙে, তোমাকে যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমার ভালোবেসে যাব, আমি তোমার ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার পাশে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমার ভালোবেসে যাব, আমি তোমার ভালোবেসে যাব, আমি তোমার